আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ যে ফিরিয়ে দেয় না, এটা একদম সত্য কথা। যদি বিশ্বাস না হয় এই ভিডিওটি আপনারা দেখতে থাকেন, আপনারা জানতে পারবেন যে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেয় না। আজ থেকে 10 বছর আগে 2014-তে একটা কোম্পানিতে গেছিলাম কাম করার জন্য। সেই কোম্পানিতে যাওয়ার পরে কোম্পানিতে 1 বছর কাম করছি, কিন্তু কোম্পানির থেকে কিছু পাই আর না পাই স্বপ্নটা পাইছিলাম। যে স্বপ্নটা মন থেকে দেখা শুরু করছি। 1 বছর থাকা আসার পরে আমার টাইম লস, টাকা পয়সা লস, সবকিছু লস। কিন্তু ওখান থেকে বাড়াই আইছি একটা স্বপ্ন নিয়ে, যে না, স্বপ্ন কোনো সময় ছোট করুন যাব না, সব সময় স্বপ্ন বড় করেই দেখা রাখবো। তাহলে বড় করে স্বপ্ন দেখলেই আল্লাহ দিব। আমি যখন ছোট আছিলাম তখন মায়ে মামার বাড়ি নিয়ে যে ঘুরবার নিয়ে গেছিল, একখানে নিয়ে যাওয়ার পরে একজনে আমারে কুলে নিয়ে কইছিল যে রিস্কালার ফুলা তো রিস্কালাই হবো। আর এই কথা শুনে আমার মায়ে ওই তখন দিয়ে জিদ করছে যে আমার জামাই রিক্সা চালাবা, কিন্তু আমার পোলা ভালো রিক্সা চালাবো না। আল্লাহ দিলে ওই স্বপ্ন নিয়ে আমার মায়ে আমাদের আম করে কোনোদিনও ওই কাজে যাবার দেয় নাই, না যাবার দিয়ে পড়াশোনা করাইছে। টুকটাক যা পাইছে তাই পড়াশোনা করাইছে। তার সাথে সাথে ওই পানি কাম হইতেছে, দর্জি কাম শিখছিলাম, যেটা পানি আছে বড় বড় দর্জি কাম আমরা শিখাইছিল। ওন থেকে দর্জি কাম শিখাই, ওন থেকে টুকটাক করে 2-4 না কামাই জামাই কইরে আল্লাহর কাছে আশা করে হেরে, আল্লাহর কাছে আশা করে আল্লাহর উপরে নিয়ত করে একটা ঘর দেওয়ার জন্য সিদ্ধান্ত করছে। সেই ঘরটা হইতেছে বিল্ডিং, ছাদ ঢালাই করে একটা ঘর দিবার নিয়ত করছি। আল্লাহ যদি রহমত করে হয়তো হবো। আত্মীয় স্বজন, ময় মুরব্বী সবাইকে নিয়ে প্রথম খুঁটিটা গাড়লাম বিল্ডিং এ। 2016-17 যখন আমি গুয়াহাটিতে কাম করি, তখন ছোট ভাই বড়হাটে হাই স্কুল পড়ে, আর বিকেল বেলা কাটল তুলি মামার ওটাই যে কাম শিখে। এইভাবে চলে হাই স্কুল পাস করলো। হাই স্কুল পাস করার পরে হাই সেকেন্ডারি পাস করলো। হাই সেকেন্ডারি পাস করে কলেজে যখন ঢুকার পরে আমার ওটাই যায় হেরে, 2 ভাই এক লগ হয়ে হেরে এই সেলাই কাজ আমরা গুয়াহাটির থেকে করে আস্তে আস্তে আল্লাহ এইভাবেই তুলছে। এভাবে তুলেই আল্লাহ এই স্বপ্নটা হয়তো বাস্তবায়ন করবো, হয়তো ওই নিয়ত করেই বিল্ডিং এ খুঁটি গাড়লাম। এরই মধ্যে আল্লাহর রহমতের পানি ঢাইলে দিছিল রাত্রে। অর্ধেক কাম করার পরে এই রাত্রে আল্লাহর রহমতের পানি ঢাইলে দিছিল। পরে ধইরে পানি সেকে পরে খুঁটির চারিদিকে একদম চকচকা করে বাবার পানি মাইরে একদম পানি সব চকচকা করে পরে ব্যাস তোলা হইলো। ব্যাস তোলার পরে কতগুলা খুঁটি এখন তোলা হইতেছে, চাপ ভেঙে পড়তেছে। ও ভাই যে ভেতরের মধ্যে খাড়াই থেকে পরে ফর্মা লাগায় পরে খুঁটিগুলো তোলা হইতেছে। একবার ফর্মা লাগানোর পরে খুঁটি তোলার পরে তার যাতে বৃষ্টি হোক কোনো অসুবিধার হবো না। তাই তো কই 2 ভাইয়ের কষ্টর ফল। 15 দিন কাজ চলে যাওয়ার পরে ইট নিবার জন্য